তৌসিফ মাহবুব, তার সাথে আমরা সুন্দর একটা ছবি দেখেছি এবং এই মোমেন্টটা তিনিও সেলিব্রেট করেছেন, আপনাকে কংগ্রাচুলেট করেছেন। আপনি বলেছেন যে ব্রাদার, ফ্রেন্ড, কলিগ এবং একটি টার্ম আপনি ব্যবহার করেছেন ফেভারিট কম্পিটিটর। কম্পিটিটর তো কম্পিটিটর, সে আবার ফেভারিট, মানে ফেভারিট কম্পিটিটর মানে কি? কিন্তু ও হচ্ছে আমার সবথেকে ফেভারিট কম্পিটিটর। কেন? কারণ হচ্ছে ওর সাথে আমার এই কম্পিটিশনটা আসলে অনেক দিন ধরে, which is a very healthy competition। মানে এই কম্পিটিশনের মধ্যে নেগেটিভিটি, হ্যাঁ, কিন্তু আমাদের ফ্যানদের মধ্যে কি জানি একটা আছে যে হচ্ছে একটু কমেন্ট আদান প্রদান চলতেই থাকে। আমি এগুলো অত একটা ফলো করি না, কিন্তু মাঝে মধ্যে হোম পেজে যখন আসে তখন দেখি জানলা এরা এরকম করতেছে কেন, বিকজ আমরা কিন্তু ভেতরে অনেক ভালো ফ্রেন্ড, সো ওরা কিন্তু এগুলো নাও করতে পারে। হ্যাঁ, সো এরকম মনে হয় মাঝে মধ্যে, কিন্তু তারপরেও যেটা হোক, হি ইজ আ গুড ফ্রেন্ড, আমার বড় ভাইয়ের মতো, হি ইজ এল্ডার দেন মি। সো সবকিছু মিলে আসলে দেখা যায় যে আমাদের এই, আমি সবসময় চাই আমার কম্পিটিটর হিসেবে ওই থাকুক। সো বিকজ আই শেয়ার আ ভেরি হেলদি কম্পিটিশন উইথ হিম। আচ্ছা, গত বছর তিনি যখন পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার, আপনি কংগ্রাচুলেট করেছিলেন? জি। আচ্ছা, কিভাবে কংগ্রাচুলেট করেছিলাম? টেক্সট করে, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি কিন্তু। আচ্ছা, জাস্ট কংগ্রাচুলেশনস। হ্যাঁ, কংগ্রাচুলেশন টেক্সট করে কংগ্রাচুলেট করেছিলাম, দ্যাট ইজ আই এম শিওর। ওকে, এই যে 13 বছরের ক্যারিয়ার, এবং আপনি বলেছেন যে 13 বছরে আমার মেরিল প্রথম আলো পুরস্কার ঝুলিতে এসেছে, ভীষণ রকম খুশি। দর্শক হিসেবে আমি যদি জোভানকে বলি, 13 বছরে যতগুলো নাটক হয়েছে, কোন নাটকটির জন্য, এখন তো মানে গত বছরের 2025-এর জন্য আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, কোন বছরটাতে আপনি আসলে ডিজার্ভিং ছিলেন, বা শুধুমাত্র যদি খুব মানে দর্শক হিসেবে বিচার করতে বলি যে কোন নাটকটা আপনার কাছে মনে হয় যে এটাও প্রাপ্য ছিল? আমি কিন্তু 4 বার ফাইনাল নমিনেশন পেয়েছি মেরিল প্রথম আলোতে। প্রথমবার পেয়েছিলাম হচ্ছে নবাগত হিসেবে, অস্তিত্ব সিনেমার জন্য নবাগত হিসেবে 2016-তে মুভিটা হয়েছিল, মেবি 17-তে রিলিজ ছিল, 18-তে নমিনেশন পেয়েছিলাম, এরকম কিছু একটা হবে। সেবার আমি গিয়েছিলাম, সো আমি সেবার অ্যাওয়ার্ডটা পাইনি, তো আমি একটু কষ্ট পেয়েছিলাম, স্বাভাবিক। মানে আমি এক্সপেক্ট করেছিলাম, আর হয় কি আসলে এক্সপেকটেশনটা নিচ থেকে আসে না, আশপাশে মানুষগুলো ক্রিয়েট করে ফেলে। এটা এক্সপেকটেশন থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। সো আশপাশে মানুষগুলো যখন বলে যে ইউ শুড গেট দিস অ্যাওয়ার্ড, আই থিংক ইউ ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড, এগুলো যখন বলে না, তখন কিন্তু মনের মধ্যে একটু একটু করে আসলেই হয়। এরপরে আবার একবার পেয়েছিলাম, সেবার ছিল হচ্ছে ফাইনাল নমিনেশনে, মানে পপুলার ক্যাটাগরিতে ছিল মোশাররফ করিম ভাই, নিশো ভাই, অপূর্ব ভাই আর আমি, 4 জন ছিলাম। ওটা ছিল সেকেন্ড টাইম। তারপরে গত বছর পেয়েছিলাম ফাইনাল নমিনেশন ভেতরে বাহিরে নাটকের জন্য, আরিয়ান ভাইয়ের একটা নাটকের জন্য, আর এই বছর পেলাম হচ্ছে তোমাদের গল্পের জন্য। সো দিস ইজ মাই 4th টাইম গেটিং দ্য নমিনেশন, ফাইনাল নমিনেশন ফর মেরিল প্রথম আলো। সো আমাকে যদি জিজ্ঞেস করেন, হয় কি যে ধরেন এই পপুলার ক্যাটাগরিটা তো আসলে ভোটিং এর মাধ্যমে হয়, এবং সবার পছন্দের তালিকা কোনটা, যেহেতু এটা একটা পপুলার ক্যাটাগরি, সো প্রথম থেকে আসলে যারা ভোটটা দেয় ওখান থেকেই আসলে সিলেক্ট হতে হতে লাস্টে গিয়ে হয়, যেটা আসলে প্রসেস, হ্যাঁ, প্রসেসটা যেটা। সো এরকম অনেক নাটকই আমার কাছে মনে হয়েছিল যে মেবি এবার আমার এই নাটকের জন্য পাওয়া উচিত ছিল, বা পাইনি আমি নমিনেশন, তখন তো একটু মন খারাপ হয়, কিন্তু এরকম স্পেসিফিক আমি বলতে পারবো না আসলে যে কোনটার জন্য আমি ডিজার্ভ করেছিলাম বা করি। আচ্ছা,